সৈনিকেরা শহীদ জিয়ার সৈনিকেরা জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ জিয়ার বরাবর জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষা সভাপতি কবরে খুনি কেন বাইরে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমার ভাই কবরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে আমার ভাই কবরে আমার ভাই মরে কেন আমার ভাই মরবে কেন শাসন জগতে আমার ভাই নিহত কেন সাম্য ভাই দেব না আমি বাঁচাতে দেব না জেগেছে রে জেগেছে আমার ভাই কবরে কিন্তু এখন পর্যন্ত আমাদের চলমান আন্দোলনের কোন ধরনের প্রশাসনের পক্ষ থেকে পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় নাই। আমাদের মধ্যে বক্তব্য রাখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কর্মসূচির সভাপতি বারবার আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাম্যকে যেভাবে হত্যা করা হয়েছে, তার পায়ে নার্ভের রোগে আহত করে চাকু দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। বন্ধুরা, রোগের রাজনীতি কারা করে? বাংলাদেশের জনগণ ছাত্র সমাজ জানে। আজকের এই মশাল মিছিল শেষে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আজকের এই মশাল মিছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে প্রদক্ষিণ করেছি। আমার ভাইয়ের সাম্যর বিচার যদি সুষ্ঠুভাবে সম্পন্ন না করা হয়, এই মশাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকবে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিজ্ঞাপ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মশাল বিজ্ঞাপ করার পরে দরকার যদি পড়ে ছাত্র দলের নেতাদেরকে আর কোন রক্ত ধরে, সেই রক্তের বিনিময়ে মশাল আমরা যমুনাতে নিক্ষেপ করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্যকে নির্মমভাবে হত্যা করা হলো। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নীরব। এই নীরবে সুস্পষ্ট ব্যাখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি খুনের পরিপ্রেক্ষিতে নিয়াজ স্যারকে অবশ্যই জাতির উদ্দেশ্যে বলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নৈতিক অধিকার নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গাতে যখন ছাত্র দল সহ শিক্ষার্থীরা নির্মমভাবে নিহত হয়, সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি অনবিলম্বে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। আমরা এখান থেকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি সসম্মানে পদত্যাগ করুন, নাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী যারা কথিত স্বৈরাচার খুনিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছিল, আপনার চেয়ার কিন্তু ছুঁড়ে ফেলে দিতে একটি সেকেন্ড লাগবে না।